পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানা রকম গন্ডগোল সৃষ্টি করছে। যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার, তখনই নানান ষড়যন্ত্র সামনে আসছে। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যমুনায় 14টি রাজনৈতিক দলের সাথে বৈঠককালে তিনি কথা বলেন। বৈঠক শেষে নেতারা গণমাধ্যমকে জানান, কয়েকদিনের মধ্যেই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তৃতীয় দফায় বৈঠকের জন্য 14টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল 5টায় শুরু হয় বৈঠক। বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ঘটনায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রেস উইং জানায়, বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বলেন, পতিত শক্তি গণ্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সকল রাজনৈতিক দলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। বৈঠক শেষে একে একে বের হয়ে আসেন রাজনৈতিক দলের নেতারা, কথা বলেন গণমাধ্যমের সাথে। জানান, কয়েকদিনের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। প্রধান উপদেষ্টা ক্যাটেগরিক্যালি উনি বলেছেন, আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট তারিখ সময় সীমা তারিখ উনি ঘোষণা করবেন। সবাইকে সামনের স্টেবল স্বচ্ছ বাংলাদেশ গড়ার যে নির্বাচন, সেই নির্বাচনের প্রত্যাশা আজকে পরিষ্কারভাবে উনি আমাদেরকে দিয়েছেন। অন্তর্বর্তী সরকার যদি কোনো মৌলিক বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়, তাহলে যেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সেই সিদ্ধান্ত নেন। আমরা আপনাকে সমর্থন দিয়েছি এবং সমর্থন আমাদের এটা অব্যাহত থাকবে। নেতারা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ আছে। কোনো মৌলিক বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আহ্বান তাদের। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সংস্কার ততটুকুই করুন যা একটি আপাতত সুষ্ঠু নির্বাচনের জন্য উপযোগী হয়। বিদেশের সাথে কোনো গুপ্ত চুক্তি, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এগুলো আমাদেরকে উদ্বিগ্ন করছে। সেই পথে না যাওয়ার জন্য বলেছি। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারের অফিসের কোনো প্রয়োজন নেই, এই অফিসের প্রয়োজন হচ্ছে গাজাতে। আপনি অনতিবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। নির্বাচন যদি হয় ঘোষণা করেন, দেখবেন অর্ধেক সন্ত্রাস এবং মব এটা সমস্যা সমাধান হয়ে যাবে। গোপালগঞ্জের ঘটনায় সরকারের কোনো দুর্বলতা আছে কিনা খতিয়ে দেখার বিষয়ে আহ্বান জানানো হয় বৈঠকে। প্রধান উপদেষ্টাকে জানানো হয়, নির্বাচিত সরকার থাকলে দেশে সন্ত্রাস কমবে। গোপালগঞ্জ ট্র্যাজেডিতে আমাদের দূরদর্শিতার কোনো ঘাটতি আছে কিনা, আমাদের গোয়েন্দা ইনফরমেশনে কোনো গ্যাপ আছে কিনা, এই বিষয়গুলো আপনি আরেকটু খতিয়ে দেখবেন। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।